নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। সকাল সকাল বেরালাম। তো মেট্রোটা শুনছি নাকি এই মার্চ মাসে 2025-এ এয়ারপোর্ট অবধি চলে আসবে। খুব ভালো হবে কিন্তু তখন, স্পেশালি আমার জন্যে। আর আপনার দেখতেই পারলেন মানে লোকাল ট্রেনের অবস্থা যা বহু বছর পর কিন্তু এরকম ভিড় ট্রেনে চাপলাম। আচ্ছা, আজকে সকাল সকাল বেরিয়েছি, কারণটা বলছি। তো এখন সেন্ট্রালে স্প্ল্যানেডে নামলাম এই মেট্রো থেকে, ওখান থেকে একটা বাস নিয়ে এই আপনার হাইকোর্টের এখানে চলে এসেছি। তো ব্যাপারটা হলো এই যে আকাশবাণী, তো ওই ভাইরা ডুয়ার্সে একটা ফ্ল্যাট নিয়েছিল, আপনাদের আগেও দেখিয়েছি, ওখানেও বহুবারই গেছি, 2-3 বার হয়ে গেল। তো ওখানে দেখে আমাদেরও একটা পছন্দ হয়েছে তো আমরাও একটা বুক করে দিয়েছি ওখানে। ইনফ্যাক্ট বুক করে রেজিস্ট্রেশনও আজকে, ইনফ্যাক্ট রেজিস্ট্রেশন, তারপরে আমরা হ্যান্ড ওভার পেয়ে যাব, তারপরে আমাদের ফ্ল্যাটটাও আপনাদের দেখাবো অবশ্যই। তো আপাতত এসেছি রেজিস্ট্রেশন করতে। যখন এইখানে আসাই হলো তখন ঠিক করে এসেছি, এখানে আশেপাশে অনেক জিনিস আছে দেখার জন্য, বেশ ভালো ভালো, যেটা আগে আমার ইচ্ছে থাকলেও আসা হয়নি। তো এখন এই যবে থেকে ভ্লগিং স্টার্ট করেছি তবে থেকে এই ইচ্ছেটাও বেড়ে গেছে, দেখাও হচ্ছে ইনফ্যাক্ট, আর আপনাদেরও দেখাতে পাচ্ছি। তো এই যে এটা হলো টাউন হল। তো এখানেও দেখি সময় পেলে, এইটা জাস্ট একদম ওয়াকিং ডিস্টেন্স, এগুলো এই হাইকোর্টের আশেপাশে অনেক জায়গা আছে, অনেক খাবারের জায়গাও আছে, খুব নাম করা শুনেছি। তো সেগুলো আজকে কভার করার ইচ্ছা আছে। এর পাশে একটা সুন্দর আপনার ক্যাফেও আছে, সেখানেও যাব। তো এখনও খোলেনি, কিছুই খোলেনি এখন, বেশ সকাল সকালই এসেছি, 9:45টায় এখানে আসতে বলেছিল। তো এই যে এটা হলো হাইকোর্টের কমপ্লেক্স। তো অনেক পুরনো এই বিল্ডিংগুলো, দেখলে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই পেপার ওয়ার্ক, যা ফর্মালিটিস ছিল সাইন করা, সেগুলো করে দিয়েছি। এখন আমরা ওয়েট করছি কোর্ট খোলার জন্যে। চা নিয়ে নিলাম। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে মনে হয় খুলবে 10টা, 10:30 নাগাদ, তখন একসঙ্গে যাব। আমাদের লয়ার চলে এসেছেন। তো আমাদের মনে হয় আজকে দুজনে ওই পান্থনিবাস ডুয়ার্সে যারা যারা নিয়েছেন, আমরা দুটো ফ্যামিলি আছি, আমাদের দুজনের রেজিস্ট্রেশন হবে। এটা হলো থার্ড ফেজে, আপনার যে কমপ্লিশন হয়েছে, রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে। তো চলুন যাওয়া যাক। এখানে অনেকবারই এসেছি, আমার বিরাটি ফ্ল্যাটে যখন হয়েছিল এইখানেই হয়েছিল, ইনফ্যাক্ট আরেকবার আসা হয়েছিল। এখন তো আপনার ওই রিরার আন্ডারে এখন সেল ডিডটাও রেজিস্টার করতে হয়, সেই জন্যও এসেছিলাম একবার, এটা থার্ড টাইম। রেজিস্ট্রি অফিসে চলে এসেছি, ভেতরে আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবো না, জাস্ট এই স্টেয়ার কেসটা দেখাচ্ছি। এটা কিন্তু পুরোটাই উডেন, কাঠের, খুব পুরনো, তাই জন্যেই না দেখিয়ে পারলাম না। আচ্ছা, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো বেরিয়ে এলাম। এবার খাবো, খিদেও পেয়েছে, কিন্তু একদমই পাশে এই চার্চটা, সেন্ট জনস চার্চ। তো ভাবলাম এত সামনে যদি খেতে যাই আবার ফিরে আসতে হবে, তাই জন্য ঢুকেই পড়লাম। তো এইখানে আগে আসা হয়নি কখনো। তো এইখানে এই গেটে আপনাদের টিকিট নিয়ে নিতে হলো 10 টাকা পার হেড, আমাদের দুজনের 20 টাকা। যে চেয়ারে বসে শাসন করতেন, সেই চেয়ারটা দেখবেন একটা কাঁচের বক্সের মধ্যে আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনকার দিনের চেয়ার টেবিল সব আছে, লোহার ফার্নিচার আছে, লোহার লকার আছে, কাঠের ফার্নিচার, অনেক অ্যালবাম ট্যালবাম আছে, সব দেখে নেবেন। চার্চের ভিতরে ঢুকলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। লর্ড জাফরিন সাহেবের আপনার পাবেন, ওই দুটো অয়েল প্রিন্ট পাবেন, একটা ইন্ডিয়া। যিনি গেটে ছিলেন, যিনি আমাদের টিকিটটা দিলেন, তো উনি বলে দিচ্ছিলেন ভেতরে কি কি আছে, খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন।
তো এর আগে আসা হয়নি। তো এইটুকুনি বলতে পারি, এত সুন্দর চার্চ এর আগে আমি কিন্তু দেখিনি, আর একটাও দেখিনি। এত অপূর্ব সুন্দর চলুন, মানে কেন বলছি এটা বারবার, সেটা আপনারা ভেতরে গেলেই বুঝতে পারবেন। এইটা অ্যাকচুয়ালি একসময় ক্যাথেড্রাল ছিল। আর এইটা আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই কলকাতায় আপনার ক্যাপিটাল করেছিল, তখনই এই চার্চটা বানায়। তো অনেক পুরনো, মানে এইটা পাথুরে চার্চ, মানে স্টোন চার্চ বলে আপনার বিখ্যাত, এরকমটি শুনেছি। পাথুরে গির্জা, মানে গির্জাঘর বলে তো। তো আর এইটা আপনার তখনকার দিনে তো অ্যাকচুয়ালি এই স্টোনস বা এই পাথর দিয়ে তো কনস্ট্রাকশন হতো না, তাই জন্যই এইটা হয়তো নামকরণ হয়েছিল এইরকমটি। আর এখান থেকে এইখানে যে চার্চটা, এই যেই স্টোনস দিয়ে হয়েছিল, এটা কিন্তু ওই গৌড়ের রিভেন্স দিয়েই বানানো। তো সেখান থেকে চুরি করে আনা না, নিয়ে আসা আপনার এই হুগলি নদী দিয়েই আনা হয়েছিল, তারপরে এটা এই পাথর দিয়েই চার্চটা বিল্ড হয়েছে। এই ইনস্টলেশনটা আপনার 25শে ডিসেম্বরের জন্য বানানো। তো বেশ সুন্দর, মানে প্রত্যেক চার্চে কিন্তু এই ডিসেম্বর মাসে এইরকম পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা জানতে পেরেছি, আপনার এই জায়গাটা, যে চার্চ বানানো হয়েছে, এই জায়গাটা কিন্তু শোভাবাজার রাজবাড়ির রাজা তখন এখানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ডোনেট করেছিল এই চার্চ বানানোর জন্য। এই সব তথ্য ইনফরমেশন আমি কিন্তু এই উইকিপিডিয়া থেকেই পেলাম। তো লিঙ্কটা দিয়ে দেবো আপনার ডেসক্রিপশন বক্সে, আপনাদের আগ্রহ থাকলে গিয়ে দেখে নিতে পারেন। এই চার্চটা দেখছি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও একটা প্রোটেক্টেড মনুমেন্ট। তো তার মানে ওরাও এটা সংরক্ষণ করেন। সত্যি এত পুরনো, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স তো অনেক আছে এই জায়গাটা। তো আগে আসা হয়নি, সত্যি খুব ভুল হয়ে গেছে। অপূর্ব সুন্দর এই ভেতরটা, এই স্ট্যাচুগুলো, এই কার্ভিংসগুলো দেখলে একদম মার্বেলের ওপর, অদ্ভুত রকমের সুন্দর। চলুন সামনে এগিয়ে যাই, অপূর্ব সুন্দর ভেতরটা। এখানে একটা বেশ বড় অয়েল পেন্টিং আছে, আপনার লাস্ট সাপার। তো অনেক জায়গাতেই দেখেছি, অপূর্ব সুন্দর কিন্তু এই পেন্টিংটাও।
অপূর্ব সুন্দর একটা পিয়ানোও দেখছি, বেশ পুরনো। তো এটা বাজালে কেমন আওয়াজ আসবে সেটাই শোনার একটা ইচ্ছে থেকে গেল। এখানে যে বেঞ্চেসগুলো কত পুরনো সেটা দেখলেও একটা আইডিয়া পাওয়া যায়। আর আপনার মেন অল্টারের বাঁ পাশে আপনার ওই অয়েল পেন্টিংটা দেখালাম, আর ডান পাশে এই সাইডেও একটা অল্টার মতন, আর উপরে একটা গ্লাস, ওই পেন্টেড গ্লাস যেমন চার্চে দেখতে পাওয়া যায় অনেক চার্চেই। তো এইটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। সত্যি বলতে কি, আমি এই রকম এত বিউটিফুল চার্চ এর আগে কখনো দেখিনি। এইটা একদমই মানতে হবে। এত সুন্দর যে চার্চ কলকাতায় আছে, আমার মনে হয় কলকাতায় এলে মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো যাওয়া হয়েছে আমার অনেকবারই, কিন্তু এই চার্চটাতে আসা হয়নি। তো অবশ্যই আপনারা যদি না এসে থাকেন অবশ্যই আসবেন। যদি সত্যি ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনাদের ভাল লেগে থাকে তাহলে এই চার্চটাও অবশ্যই ভাল লাগবে। অনেকক্ষণই হয়েছে এই ভেতরে আছি, আসলে এত সুন্দর জায়গাটা যে বেরাতে ইচ্ছে করছে না, এখানেই থাকতে ইচ্ছে করছে। তবে এই মেন অল্টারের সামনে আবার চলে এলাম, কয়েকটা জিনিস দেখাবো আপনাদের। এই পেছনেও কিন্তু কয়েকটা পেন্টিং আছে, বেশ পুরনো, বেশ সুন্দর লাগছে। আর এই জিনিসটা যেটা দেখছেন এটাকে বলা হয় পাইপ অর্গান। খুব কম জায়গাতেই দেখেছি, মানে ইনফ্যাক্ট আমি ফার্স্ট টাইম দেখছি, খুব কম জায়গাতেই আছে। তো এই পাইপ অর্গান যেই কোম্পানি ম্যানুফ্যাকচারার, ইংল্যান্ডের একটা কোম্পানি, তো এইখানে আনা হয়েছে মোস্ট প্রবলি। ভারী সুন্দর, মানে ওটাতেও একটা অদ্ভুত রকমের সুন্দর আওয়াজ বেরোয়। তো সেটাও শোনার কিন্তু একটা ইচ্ছে থেকে গেল, জানি না কবে শুনতে পাবো। নিশ্চয়ই এখনও এখানে কোনো মাস পার্টিকুলার কোনো দিনে হয়তো হয়, তখন না হয় একবার চলে আসবো। এই বেরানোর সময় এই বাঁ হাতে একটা রুম আছে, এখানেও কিছু আর্টিফ্যাক্টস আছে। এই দেখুন একটা সিন্দুক, একটা চেয়ার, এই চেয়ারের কথাই বাইরে আমাকে বলা হচ্ছিল।
এই চেয়ারটা হলো ওয়ারেন হেস্টিংসের, তো প্রিজার্ভ করে রাখা, খুব সুন্দর। বেশ সুন্দর দেখলাম চার্চ। আমরা এবার বেরিয়ে এলাম, বাইরেও অনেক কিছু আছে, কি কি আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইন মেমোরি অফ লেডি ক্যানিং, তো এই জিনিসটা বানানো এখানে। চলুন সামনে গিয়ে একটু দেখে নিই। আচ্ছা, এইবার আমরা চলে এসেছি জব চার্নকের মজালিয়ামে। তো বেশ সুন্দর এটা। আর মানে আপনারা আশা করি সবাই জানেন জব চার্নক কে ছিলেন। যদ্দূর জানি উনি মনে হয় প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে এখানে এসেছিলেন। তখন তো এখানে গ্রাম ছিল আপনার ওই সুতানুটি, আপনার তিনটে গ্রাম, আপনার গোবিন্দপুর আর কলিকাতা, এইটা মিলিয়ে এই সিটিটাকে ডেভেলপ করেছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ নামটাও হয়তো তখন থেকে কলকাতা। খুব একটা ভালো করে জানি না, ওই উইকিপিডিয়ার পেজে গিয়ে ভালো করে দেখে নেবেন। আর কিছু ইনফরমেশন যদি ভুল দিয়ে থাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরেকটা জিনিস যেটা এখানে দেখছিলাম, দেখুন এই কফি, মানে ফুলকপি দিয়েও এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। খালি জব চার্নক নয়, এখানে অনেকেরই কিন্তু এখানে আপনার মেমোরিতে অনেক স্ট্রাকচার্স আছে। তো সবকটাই একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আমি খুব একটা জানি না। তো দেখুন বেশ সুন্দর কিন্তু এখানে এই জায়গাটায়, স্পেশালি এই জায়গাটায় রেস্টোরেশনে কাজ হচ্ছে, এখন খোলা আছে তাই ঢুকতে পারলাম।
ব্ল্যাক হোল অফ ক্যালকাটা শুনেছেন নাকি জানি না, যদি না শুনে থাকেন একবার আপনারা গুগল করে দেখে নিতে পারেন। আমি আর সেটার ব্যাপারে এই ভিডিওতে আর বলছি না। তো এই ব্ল্যাক হোলের মেমোরিতে এই স্ট্রাকচারটা বানানো। তো অনেক জায়গা থেকেই এটা প্রথমে অন্য একটা জায়গায় ছিল, তারপরে এইখানে এসে ফাইনালি এখানে এখন রাখা আছে। তো বেশ সুন্দর, মানে ইন মেমোরি অফ আপনার যারা যারা মারা গেছিলেন তাদের কিছু নামও দেখতে পাচ্ছি। তো অনেকে অনেক টাইপের কিছু বলে, তাই জন্যই আর এই ব্যাপারে আমি এই ভিডিওতে বলছি না। তো আপাতত এই চার্চটা দেখতে এসেছিলাম, বেশ ভালো লাগলো। অনেক হিস্ট্রি স্পেশালি কলকাতার ব্যাপারে জানতে পারবেন এই চার্চে এলে। আপনারা কলকাতাকে ভালোবাসলে অবশ্যই এখানে ভিজিট ইজ আ মাস্ট ভিজিট প্লেস বলবো। অনেকক্ষণই কাটালাম এই চার্চে, কিন্তু তাও মনে হচ্ছে যদি আরও 1 ঘন্টা পাওয়া যেত আরও ভালো করে দেখতে পেতাম। যাই হোক, আরেকবার এই চার্চে অবশ্যই আসবো, আর যেই জিনিসগুলো এখানে কভার করতে পারিনি সেগুলো অবশ্যই জানাবো। খিদে প্রচণ্ড পেয়ে গেছে, পাপিও রাগারাগি করছে। চলুন এইবার যাওয়া যাক। তো আজকের জন্য এখানেই রাখবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।